হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো কিছুদিন আগের ভিডিও। সেই সময় আমার বাবা মা আমার এখানে ছিল, মানে ভাইজাকে ছিল। তো সেদিনকে আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেটা একটু দূরে আমাদের বাড়ির থেকে, প্রায় 1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। তো আমরা সেই জন্য একটু বেলার দিকে, মানে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। সেদিন কিন্তু বেশ রোদ উঠেছিল। বাইরেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, পুরো রোদ ঝলমলে একটা দিন ছিল। বেশ গরমও ছিল কিন্তু সেদিন। আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা আমি ভাইজাকে আসার প্রথমের দিকেই আমি ঘুরে এসেছিলাম, কিন্তু আমার মা বাবা এই জায়গাটাতে আসেনি। আমার মা বাবার আগেও ভাইজাক ঘোরা আছে, বাট এই জায়গাটাতে আসেনি, তাই আমরা ঠিক করেছিলাম তো মা বাবাকে এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য। আর এই জায়গাটা যাওয়ার পথটা বেশ সুন্দর, মানে আসা যাওয়ার পথটা। এই দেখো, এত উঁচুতে, মানে অনেকটাই উঁচুতে পাহাড়ে উঠতে হয়েছিল, আর সেখান থেকেই এই সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর এখানে যাওয়ার পথে যেমন পাহাড় ছিল, জঙ্গল ছিল, আর সমুদ্রও ছিল, মানে পাহাড় থেকে নিচে নেমেই সমুদ্রটা ছিল। এই জায়গাটা আমার এত সুন্দর লাগে। আর ভাইজ্যাগে তো বেশিরভাগ বিচই, তো এটাও একটা বিচ, বাট এখানকার সমুদ্রটা ভীষণই সুন্দর। ওইখানে যাওয়ার একটু আগেই একটা রেস্টুরেন্ট ছিল, তো আমাদের দুপুরও হয়ে গেছিলো, তো আমাদের খিদেও পেয়ে গেছিলো। সেই জন্য আমরা ঠিক করলাম এখানেই আমরা লাঞ্চটা করে নিই। আর দেখো কি সুন্দর ছিল এখানকার অ্যাটমসফিয়ারটা। ওপরটা কি সুন্দর তালপাতা দিয়ে ছাউনি দেওয়া ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমার মেয়ের জন্য দেখো এরকম খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, আর ওকে সেটাই খাইয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম অ্যাপোলো ফিশ আর চিকেন বিরিয়ানি, কারণ সেখানে বেশি কিছু আইটেম ছিল না। তারপর দেখো সেখান থেকে লাঞ্চ করে বেরিয়ে এই 5 মিনিট মতো এলেই এই বিচটা পড়ে। আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর লাগে যে কি বলবো। তোমরা যারা ভাইজ্যাক ঘুরতে আসবে বা ভাইজ্যাকে থাকো, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, তোমাদেরও ভীষণই সুন্দর লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এখানে দেখো এক পাশটা পুরো পাহাড় আর এই এক পাশটা পুরো সমুদ্র। ভাইজ্যাকে বেসিক্যালি পাহাড় সমুদ্র মানে একসাথেই এরকম টাইপেরই, বাট এই জায়গাটার সিনারিটা দারুণ ছিল। আর এখানে জানো তো সমুদ্রের ঢেউটাও অনেক অনেক বেশি, আর টানটাও অনেক, তাই এখানে সমুদ্রে কাউকে নামতে বা স্নান করতে দেয় না। তোমরা যদি স্নান করতে আসো বা সমুদ্রে নামার জন্য আসো, তাহলে এই জায়গাটা এসো না। কিন্তু এই জায়গাটা একটু বসে বা দাঁড়িয়ে থেকে উপভোগ করার জন্য যদি আসতে চাও, তাহলে এই জায়গাটা খুবই ভালো ভিজিট করার একটা প্লেস। আমরাও দেখো বেশ কিছুটা সময় বসেছিলাম, একটু ফটো তুললাম, ভিডিও করলাম, বেশ সুন্দর লাগছিল। আর এই জায়গাটায় একটু কম ভিড়, মানে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে। আর আমার মেয়েকে দেখো এভাবে বালি দিয়ে ঘর বানাচ্ছিল, ও ওর মতন বেশ ভালোই মজা করছিল। সেদিন এত রোদ উঠেছিল, এত গরম পড়েছিল, বাট ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে গরমটা গরম বলে মনেই হচ্ছিল না। কিন্তু যা ট্যান পড়েছিল, মানে কি বলবো তোমাদের, সেই ট্যান রিমুভ হতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল। তারপর দেখো বিকেলবেলার দিকে আমরা সেখানে থেকে বেরিয়ে গেলাম। আর হ্যাঁ, আমরা সেখানে বসে আইসক্রিমও খেয়েছিলাম, তো সেই ক্লিপসটা নেওয়া হয়নি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না এই জায়গাটা কোথায়। এটা হলো ইয়ারাদা বিচ। তোমরা যদি ভাইজ্যাগে আসো অবশ্যই ভিজিট করো এখানে। তারপর দেখো আমরা সেই পাহাড় পেরিয়ে আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।